টেট প্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা। চাকরির দাবিতে টেট প্রার্থীদের নবান্ন অভিযান, আর এই নবান্ন অভিযান ঘিরেই উত্তেজনা। আজ দুপুর 12:30 নাগাদ প্রার্থীরা শিবপুর কাজীপাড়ায় এলে পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। এরপর চাকরি প্রার্থীদের শিবপুর পুলিশ লাইন ও পরে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। চাকরি প্রার্থীদের ক্ষোভে ফেটে পড়ে থানার সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। টেট প্রার্থীদের নবান্ন অভিযান, চাকরির দাবিতে পথে চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশ লাইন ও থানায় নিয়ে যাওয়ার অভিযোগ চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীরা থানার সামনে শুয়ে বিক্ষোভ দেখায়। চাকরির দাবিতে টেট প্রার্থীদের নবান্ন অভিযান। টেট প্রার্থীদের নবান্ন অভিযান, চাকরির দাবিতে পথে চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রাজীব দত্ত। রাজীব, আজকে আমরা দেখলাম টেট প্রার্থীদের নবান্ন অভিযান এবং এই টেট প্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা। কি আপডেট রয়েছে? এখনো কি তাদের বিক্ষোভ চলছে? প্রাইমারি টেটের যারা পাশ করেছেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, কারণ তারা চাকরির লিস্টে তারা উত্তীর্ণ হয়েছেন, তা সত্ত্বেও চাকরি পায়নি। যেন যে চাকরি নিয়ে দুর্নীতি অভিযোগ হওয়ার পরই তদন্ত চলছে। আজ হঠাৎই তারা প্রায় 10-12 জন, প্রথম যেটা আমরা জানতে পারি 10-12 জন ছিলেন, তার মধ্যে তারা মন্দির তলার কাছে চলে আসেন। তার মধ্যে 3-4 জন তারা নবান্নের সামনে চলে আসেন এবং নবান্নে এসে ঠিক তারা নবান্নে ঢোকার চেষ্টা করেন। সেই সময় পুলিশও হকচকিয়ে যায়, কারণ পুলিশ প্রস্তুত ছিল না। যদিও মন্দিরতলার সারাউন্ডিং এরিয়াতে সব জায়গাটা 144 দ্বারা থাকে, কিন্তু হঠাৎই বিক্ষোভে পুলিশ হকচকিয়ে যায়। তারপরে কিন্তু এই 4-5 জনকে যারা ঢোকার চেষ্টা করেছিল নবান্নে, তাদেরকে নিয়ে যায় এবং তার সঙ্গে মন্দিরতলায় যারা ছিলেন তাদেরকেও পুলিশ শিবপুর থানা, যেহেতু শিবপুর থানা পড়ছে, শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদের। এবং সেখানে তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য তারা চাকরিতে উত্তীর্ণ হয়েছেন, তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সরকার কোনো তাদের নিয়োগপত্র দিচ্ছে না, আন্দোলন করছেন, সরকার কোনো রেসপন্স করছে না। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তাদের বারবার তারা আন্দোলন করছেন। সরকারের এই নিরুত্তর দেখি তারা আজকে নবান্ন অভিযান করেন এবং হঠাৎই নবান্নে চলে যান। এবং এই যে হঠাৎ করে নবান্ন চলে আসবেন, এই বিষয়টা নবান্নে সেখানে যে প্রচুর পুলিশ থাকেন, যেহেতু মুখ্যমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গেছেন, কিন্তু তা সত্ত্বেও নবান্নে কিন্তু প্রশাসনিক মুখ্য সচিব থেকে আরম্ভ সবাই আছেন। কিন্তু হঠাৎই সেখানে কিভাবে চলে এলেন, এই নিয়ে একটা প্রশ্ন উঠেছে। কারণ এই 144 দ্বারা অঞ্চল এবং বিশেষ করে নবান্ন পুরো সারাউন্ডিং এরিয়াটা, এবং সেখানে কি করে 4-5 জন তারা নবান্নের গেটের সামনে চলে এলেন, সেটাও কিন্তু পুলিশ মহলে একটা প্রশ্ন উঠেছে। আমরা আগেও দেখেছি যে এইভাবে কিন্তু হঠাৎ করে নবান্নের সামনে যে বিক্ষোভ দেখানো ঘটনা ঘটেছে, যার জন্য পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং বারবার পুলিশকে এই নিয়ে আগেও পুলিশকে শাস্তি দেওয়া হয়েছে যারা ওই গেটে ডিউটি করতেন। কিন্তু আজকে যেভাবে চলে এলেন নবান্নের গেটে 4-5 জন, মন্দিরতলা থেকে ওখান থেকে 4-5 জন চলে এলেন, একদম পুলিশ আজ প্রস্তুত ছিলেন এটা বোঝা যাচ্ছে। কিন্তু নবান্নে তারা এসে বিক্ষোভ দেখে তাদের যে উদ্দেশ্য সেটা সফল হয়েছে। তারা চাইছিলেন যে নবান্নের গেটের সামনে তারা বিক্ষোভ দেখাবেন, যদিও 4-5 জন সেখান পর্যন্ত আসতে পেরেছিলেন, কিন্তু পুলিশ তাদেরকে টানা হেঁচড়া করে নিয়ে চলে যায়। তো যে ঘটনা যে তারা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন, তারা কেন চাকরি পাবেন না, তারা কেন বঞ্চিত হয়ে থাকবেন, কেন সরকার তাদের চাকরি দেবে না, তাদের আন্দোলনের প্রতি কেন সরকার সহমর্মী হবে না, যেখানে মুখ্যমন্ত্রী বারবার তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি হবে, কিন্তু দেখা যাচ্ছে যে চাকরি হচ্ছে না, তারা উত্তীর্ণ হয়ে চাকরি পাচ্ছেন না, তাই তারা বাধ্য হচ্ছেন এই আন্দোলন করতে। আজকে নবান্নের সামনে তারা এসে আন্দোলন করেছেন। অর্থাৎ এই বিষয়টা কিন্তু তারা চাইছেন যে সরকার হস্তক্ষেপ করুক, তাদের চাকরি দিক, না হলে আগামী দিনে তারা আরো আন্দোলন করবেন। তারা ধারাবাহিকভাবে যেন সমস্ত পরীক্ষার্থী, তাদের প্রাইমারি বলো উচ্চ প্রাইমারি বলো, সবাই কিন্তু আন্দোলনে রয়েছেন। এই অবস্থায় তাদের এই দীর্ঘদিন আন্দোলন, সেখানে সরকার কোনোভাবেই সেখানে রেসপন্স করছে না। এবং দীর্ঘদিন ধরে তারা ঝড় বৃষ্টি বাদল উৎসব সবকিছু কাটিয়ে তারা এই ধর্মতলার চত্বরে, অর্থাৎ এই গান্ধী মূর্তির সামনে তারা বসে আছেন। তাই তারা বক্তব্য যে তারা এইভাবে চলতে পারে না, সরকার এবারে সমর্মিতা হোক, মুখ্যমন্ত্রী দেখুন তাদের বিষয়টা,
তাই তারা আজকে নবান্ন অভিযান করেন। নবান্নের সামনে তারা পৌঁছে গিয়ে তারা তাদের যে বিক্ষোভ, সেই দাবি সম্বলিত পোস্টার তাদের যে উদ্দেশ্য সেটা সফল করেছেন তারা। এবং এতে এরা মনে করছেন সরকার এরপরেও যদি উত্তর দেয় তাহলে আগামী দিনে এইভাবে গোপন চোরা পথে এসে আবার তারা নবান্নের সামনে আন্দোলন করবেন। এবং সে কথাও তারা বলছেন, তারা চান চাকরি, তারা উত্তীর্ণ হয়েছেন তাই তাদের চাকরি তাদের চাই, তারা চাকরি যতক্ষণ না দেবেন তারা এইভাবেই আন্দোলন করবেন। ধন্যবাদ রাজীব। আপনাদের জানিয়ে রাখবো, আজ টেট প্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো এবং চাকরির দাবিতে টেট প্রার্থীরা অনেকদিন ধরেই আন্দোলন চালাচ্ছে আমরা জানি, এবং আজকে তারা গোপন পথে নবান্নের সামনে পৌঁছে যায় এবং সেখানে তারা আন্দোলন চালায় এবং পরে পুলিশ তাদেরকে বাধা দেয়। এরপর চাকরি প্রার্থীদের পুলিশ থানায় নিয়ে যায় এবং তারপরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে থানার সামনে শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তাদের দাবি তারা টেট চাকরি প্রার্থী তারা পাস করেছে এবং তাদের চাকরি দেওয়া হোক, সরকার তাদের দিকটা দেখুক এবং না হলে তারা কিন্তু আগামী দিনে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।